আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু আমাকে কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা স্পষ্ট শোনা গেলে, বোর্ডের লেখা স্পষ্ট দেখা গেলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি আজকের আলোচনা। সবাই একটু বিষয়টা দেখেন। প্রশ্নটা বলা হয়েছে কি, কোন এক ফল ব্যবসায় 6% ফল পচে যায়, আরো 4% পরিবহনের সময় নষ্ট হয়। তাহলে ভাইয়া নষ্ট হয়েছে কত? 6% আর হলো 4%, দ্যাট মিনস কি 10%। আচ্ছা, আমরা বলছি কি যে কোনো হিসাব আমরা করবো কি দিয়ে? 100% দিয়ে। তাহলে আমার যদি 10% ফল নষ্ট হয় তাহলে অবশিষ্ট থাকতেছে কত পার্সেন্ট? 100 - 10, দ্যাট মিনস হচ্ছে 90%। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে কি বলছে, একজন ফল ব্যবসায়ী 6% ফল পচে যায়, আরো 4% পরিবহনের সময় নষ্ট হয়। তাহলে নষ্ট হয়েছে কত? 10%। তাহলে আর অবশিষ্ট আছে বা ভালো আছে কত পার্সেন্ট? 90%। আচ্ছা, বাকি ফল 90% পাইলাম। শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর তার 20% লাভ হবে? আচ্ছা, যদি 20% লাভ হয়, 20% লাভে বিক্রয় মূল্য কত? 120 টাকা। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি কি বাইর করলাম? ফল নষ্ট হয়েছে 10%, বাকি থাকে 90%। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত? 120 টাকা। আচ্ছা, এইবার আসেন, আপনার বলছে কি বাকি ফল শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর তার 20% লাভ হবে। আচ্ছা, পার্সেন্টেজ বাইর করতে বলছে, তার মানে 100তে কি হয়েছে। আচ্ছা, খুব ভালো কথা। এবার আপনি একটু দেখেন ভাইয়া, আপনি এই জায়গায় একটা বিক্রি মূল্য পাইছেন কত? 120। আর আপনার ফল নষ্ট হয়ে গেছে কত? 10%। তাহলে আমার টোটাল ফল যদি 100% হয় তাহলে অবশিষ্ট ফল থাকে কত? 90%। তাহলে এই যে 120 আর 90, এই 120 আর 90 এটার ব্যবধান কত? 30। তাহলে আপনি এই জায়গায় যদি বিষয়টা এমন হয়, 90 টাকায় লাভ করতে হবে 30 টাকা, 1 টাকায় লাভ করতে হবে কত? আর 100 টাকায় লাভ করতে হবে কত? বিষয়টা একটু দেখেন। আপনার প্রথমে নষ্ট পাইছেন কত? 10%, তাহলে অবশিষ্ট আছে কত? 90%। আর 20% লাভে বিক্রয় মূল্য হবে কত? 120 টাকা। আচ্ছা, তাহলে এখন আপনি এই যে 20% লাভ, 20% লাভে 120 টাকায় বিক্রি করতেছেন, আর এখানে ছিল কত? 90। তাহলে এই দুইটার পার্থক্য কত? 30। তাহলে আপনার বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে 90 টাকায় লাভ করতে হবে কত? 30 টাকা। তাহলে 1 টাকায় লাভ করতে হবে কত? 100 টাকায় লাভ করতে হবে কত? তাহলে বিষয়টা আমরা কি ধরাইলাম? আরেকবার একটু সামারি করি। আপনার ফল নষ্ট হয়েছে 10%, তাহলে বাকি ফল আছে 90%। 20% যদি লাভ করে তাহলে বিক্রয় মূল্য হবে কত? 120 টাকা। আচ্ছা, এখন আপনার 100 টাকায় কত লাভ করতে হবে এটা জানতে চাইছে। তাহলে 1 টাকায় লাভ করতে হবে কত? এই জায়গায় সামথিং একটা টাকায় লাভ করতে হবে কত? আচ্ছা, এখন আপনি দেখেন
আপনি যখন 10% পৌঁছে গেছে তাহলে 90, তাহলে আমার যদি বিক্রয় মূল্য 90 টাকা হয় তাহলে এই জায়গায় বিক্রয় মূল্য 120 আর বিক্রয় মূল্য কত 90, তাহলে পার্থক্য কত 30, তাহলে 90 টাকা লাভ করতে হবে কত 30 টাকা, তাহলে 1 টাকায় লাভ করতে হবে কত 30/90, 100 টাকা লাভ করতে হবে কত 30/90 ডিভাইডেড 0 0 কাটা 3, 100 দিয়ে কাটলে 100/3, দ্যাট মিনস হচ্ছে 33 1/3%। সবাই কি বুঝছেন? যদি বুঝা থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 1 ডান। নিচের লেখাটা কি দেখা যায়? আর একটু উপরে লিখতে হবে। এক্সাম্পল 1টা কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন তো। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 3, 3 নম্বর এক্সাম্পলটা একটু দেখি। তিন নম্বর এক্সাম্পলটা কি লিখছে 3, আচ্ছা ভাই প্রথমে বেসিকটা বুঝে তারপর আমি লেখালেখিটা দেখিয়ে দেবো না। আচ্ছা কি বলছে দেখেন, একটা স্টিল মিলে মাসে 180 টন রড উৎপাদন করে, তাহলে রড উৎপন্ন হয় কতটুক 180 টন। আমরা বিষয়টাকে বুঝি তারপর আমি লেখালেখিটা ক্লিয়ার করে লিখে দেবো। একটা স্টিল মিলে মাসে 180 টন রড উৎপাদন হয়, তাহলে রড উৎপন্ন হয় কত মাসে রড উৎপন্ন হয় কত 180 টন। আচ্ছা প্রতি টন রডের কাঁচামাল বাবদ খরিদ মূল্য, আচ্ছা প্রতি টনে কাঁচামাল বাবদ খরচ হচ্ছে কত 12,000 টাকা। খুব ভালো কথা। ওই মিলের আনুষঙ্গিক খরচ হচ্ছে 90,000 টাকা। আচ্ছা মিলের আনুষঙ্গিক খরচ হচ্ছে কত 90,000 টাকা। খুব ভালো কথা। প্রতি টন উৎপাদিত রড কত দামে বিক্রি করলে শতকরা 100 টাকা লাভ হবে। তাহলে কি বলছে দেখেন, একটা স্টিল মিলে মাসে 180 টন রড উৎপন্ন করে। খুব ভালো কথা। প্রতি টন রডের কাঁচামাল বাবদ খরিদ মূল্য হচ্ছে 12,000 টাকা। তাহলে প্রতি টনে কাঁচামাল বাবদ খরিদ কত 12,000। আচ্ছা ওই মিলের আনুষঙ্গিক খরচ হচ্ছে, ওই মিলের মাসিক আনুষঙ্গিক খরচ হচ্ছে 90,000 টাকা। ওই মিলের মাসিক আনুষঙ্গিক খরচ হচ্ছে 90,000 টাকা। আচ্ছা তাহলে বিষয়টা দেখেন, ওই স্টিল মিলে মাসে উৎপন্ন হয় কি 180 টন রড, আর টোটাল মাসে খরচ কত 90,000 টাকা। তাহলে প্রতি টনের জন্য যে খরচ, এটাও কি একটা খরচ না? তাহলে প্রতি টনে মাসিক আনুষঙ্গিক খরচ হবে কত 90,000 ডিভাইডেড বাই কি 180 টাকা। বিষয়টা বুঝেন, ওই মিলে মাসে 90,000 টাকা আপনি খরচ হয়।
বিনিময়ে উৎপন্ন করেন কত 180 টন। এখন আমার পুরো হিসাবটা আনতে হবে কি প্রতি টনে, তাহলে আপনি প্রতি টনে কাঁচামাল বাবদ খরচ পাইছেন 12,000, অনুরূপভাবে প্রতি টনে আপনার আনুষঙ্গিক খরচটা বের করতে হবে। তাহলে টোটাল খরচ যদি 90,000 হয় আর উৎপন্ন হয় যদি 180 টন, তাহলে 1 টনের জন্য বা প্রতি টনের জন্য আপনার খরচ কত 90,000 ডিভাইডেড বাই 80, এটা কাটা যায়, তাহলে 90,000 ডিভাইডেড বাই 80 করলে আসে 500 টাকা। তাহলে ভাই বিষয়টা দেখেন, আপনার প্রতি টন রডে কাঁচামাল বাবদ খরচ 12,000 আর প্রতি টন রডে আনুষঙ্গিক খরচ হচ্ছে 500। তাহলে প্রতি টন রড উৎপাদনে আপনার উৎপাদন খরচ কত 12,500। এই বন্ধুকে আমি বুঝাইতে পারছি? আপনার বলছে প্রতি টন রডের কাঁচামাল বাবদ খরিদ মূল্য হচ্ছে 12,000 টাকা, তাহলে প্রতি টনে খরচ কাঁচামালে 12,000 আর টোটাল মিলে মাসে খরচ হচ্ছে 90,000, উৎপন্ন 180 টন, তাহলে 1 টনে মাসিক আনুষঙ্গিক খরচ কত 500 টাকা। তাহলে প্রতি টন রড উৎপাদনে আমার খরচ কত 12,000 একটা খরচ, 500 একটা খরচ, তার মানে কি 12,500। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এখন বলছে কি প্রতি টন উৎপাদিত রড কত দামে বিক্রি করলে, চাইছে কি বিক্রয় মূল্য, চাইছে কি বিক্রয় মূল্য, তার মানে আউটপুট হচ্ছে বিক্রয় মূল্য, দ্যাট মিন্স বিক্রয় মূল্য কি ডানে, তাহলে ইনপুট হবে কি উৎপাদন খরচ। আমার কথা কি সবাই বুঝাইতে পারছি? তাহলে উৎপাদন খরচ বলা হয়েছে কি শতকরা 10 টাকা লাভ হবে। আচ্ছা, তাহলে ভাই দেখেন শতকরা 10 টাকা লাভে আমার যদি উৎপাদন খরচ হয় 100 টাকা, তাহলে বিক্রয় করতে হবে কত 110 টাকায়। 10% লাভে আমার যদি উৎপাদন খরচ 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হইতে হবে কত 110। তাহলে উৎপাদন খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য কত 110, উৎপাদন খরচ 1 টাকা হলে কত, আর উৎপাদন খরচ 12,500 টাকা হইলে কত, এই 0 কাটা যায়, 110 ইন্টু 125 কত 13,750 টাকা। তাহলে আমরা কি ম্যাথের বেসিকটা বুঝছি? কিছুই না, প্রতি টন রডের উৎপাদন খরচ বের করবে, তারপর দেখবেন চাইছে কি বিক্রয় মূল্য, যা চাবে সেটা হচ্ছে কি আউটপুট, দ্যাট মিন্স ডানে থাকবে, আর যা দেয়া থাকবে সেটা থাকবে কি বামে। তাহলে উৎপাদন খরচ দেয়া আছে, বিক্রয় মূল্য বের করতে বসে, তাহলে উৎপাদন খরচ হবে বামে, বিক্রয় মূল্য হবে ডানে। এবার স্যার এটা লিখবেন কিভাবে? লিখবেন প্রতি টন রডের কাঁচামাল বাবদ খরিদ মূল্য 12,000 টাকা, প্রতি টন রডে আনুষঙ্গিক খরচ হচ্ছে 90,000 ডিভাইডেড বাই 180, দ্যাট মিন্স 500 টাকা। তাহলে প্রতি টন রড উৎপাদনে উৎপাদন খরচ কত 12,500 টাকা। তারপর লিখবেন কি 10% লাভে উৎপাদন মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 10, দ্যাট মিন্স হচ্ছে কি 110 টাকা। তারপর লিখবেন কি উৎপাদন খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, 1 টাকা হলে কত 12,500 টাকা হলে কত। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন লেখেন টাইপ 7 ডান। 3 নম্বর অঙ্কটা কি নিজেরা লিখে করতে পারবেন না? 3 নম্বর অঙ্কটা কি নিজে লিখে করতে পারবেন না? আমার কি বলা লাগবে কিভাবে লিখবেন? এগুলো তখন নিজেরা একটু সাজায় গুজায় মানে লিখতে পারার কথা। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 7 কি ডান হয়েছে নাকি? টাইপ 7 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 7 ডান লেখেন, টাইপ 7 ডান। এ কি বোর্ডের লেখা কি কাইটা দিতেছে নাকি? আচ্ছা, টাইপ 7 ডান হলে এবার আসেন টাইপ 8 এক্সাম্পল 1। এগুলো লেখা লাগবে না, আমি সলিউশনগুলো লিখে দিছি, আমি জাস্ট বিষয়টা একটু বুঝিয়ে দিতেছি।
টাইপ 8 অঙ্ক নাম্বার 1 একে কি বলছে দেখি তো একটু। আচ্ছা এবার একটু মনোযোগ সহকারে এক্সাম্পল নাম্বার 1টা একটু দেখি। একে কি বলছে, এক ব্যক্তি 1500 টাকার কিছু জিনিস কিনে 1/3 অংশ, আচ্ছা টোটাল টাকা কত 1500 টাকার, তাহলে 1500 টাকার কিছু জিনিস কিনে 1/3 অংশ 4% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 1500 টাকার 1/3 অংশ কত 500 টাকা। লেখাটা আমি সবকিছু লিখে দিচ্ছি, সুতরাং জাস্ট সমাধানটা একটু বোঝেন। এক ব্যক্তি 1500 টাকার কিছু জিনিস কিনে 1/3 অংশ, আচ্ছা তাহলে 1500 1/3 অংশ কত 500, তাহলে আমার টোটাল টাকা যদি হয় 1500 আর এখানে যদি 500 চলে যায় তাহলে অবশিষ্ট থাকবে কত, অবশিষ্ট থাকবে 1000। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে কি বলছে, এক ব্যক্তি 1500 টাকার কিছু জিনিস কিনে 1/3 অংশ 4% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 1500 আর 1/3 অংশ মানে কি 500, তাহলে 500 যদি অলরেডি চলে যায়, আমার টাকা ছিল কত 1500, এখান থেকে 500 বাদ দিলে থাকবে কি 1000। আচ্ছা 4% ক্ষতিতে বিক্রি করলো, এই যে 4% ক্ষতিতে বিক্রি করলো, 4% ক্ষতিতে বিক্রি করলো। আচ্ছা তাহলে বিষয়টা দেখেন, আপনি এক ব্যক্তি 1500 টাকার কিছু জিনিস কিনে 1/3 অংশ 4% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 500 এর 4% কি 500 × 4 ডিভাইডেড বাই 100, 0 0 কাটা যায়, দ্যাট মিনস হচ্ছে 20। তাহলে এই জায়গায় ক্ষতি পাইলাম কত 500 এর 4%, দ্যাট মিনস কি 20 টাকা। আচ্ছা তাহলে আবার বলছে কি, একটু বিষয়টা দেখেন, এক ব্যক্তি 1500 টাকার কিছু জিনিস কিনে 1/3 অংশ 4% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে আমার টাকা ছিল কত 1500, 1/3 অংশ মানে কি 500, তাহলে অবশিষ্ট থাকবে কত 1000। 4% ক্ষতিতে কিসের 500 এর 4% কত 20। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এবার আসেন আমার 4% লাভে। এখন বিক্রয় মূল্য শতকরা কত বিক্রি করলে অবশিষ্ট জিনিস ক্রয় করে তার মোটের উপর 4% লাভ হবে। আচ্ছা 4% লাভ, তার মানে 100 টাকায় লাভ হচ্ছে 4 টাকা, তাহলে 1 টাকায় লাভ কত 4/100 টাকা, তাহলে টোটাল টাকা কত 1500 টাকা। 1500 টাকা লাভ কত 1500, 4 × 1500 ডিভাইডেড বাই এত 0000 করা 60 টাকা। এই পর্যন্ত আমি বুঝতে পারছি, এক ব্যক্তি 1500 টাকার কিছু জিনিস কিনে 1/3 অংশ 4% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 1500 আর 1/3 অংশ মানে কি 500 পাইলাম, অবশিষ্ট থাকবে কত 1000, তাও পাইলাম। এখন 4% ক্ষতিতে, 4% ক্ষতিতে হবে, তাহলে 500 এর 4% কত 20, এই একটা পাইলাম 20। আচ্ছা তারপর কি বলছে, এখন বিক্রয় মূল্য শতকরা কত বিক্রি করলে অবশিষ্ট জিনিস বিক্রি করে তার মোটের উপর 4% লাভ হবে, তার মানে 4% লাভে 100 টাকা আপনি লাভ করবে কত 60 টাকা, তাহলে 1 টাকায় কত, আর টোটাল টাকা ছিল কত 1500 টাকা, তাহলে এই জায়গায় লাভ আসছে কত 60 টাকা। আচ্ছা এখন আপনার কোশ্চেন করছে কি, এখন বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করলে অবশিষ্ট জিনিস বিক্রি করে, আচ্ছা অবশিষ্ট জিনিস যে বিক্রি করবে না, অবশিষ্ট জিনিসের বিক্রয় মূল্য ছিল কত 1000 টাকা, তাহলে অবশিষ্ট জিনিস যে আমি বিক্রি করব এই যে মূল্য কত 1000। আচ্ছা আবার লাভ করছিলাম কত 60, ক্ষতি করছিলাম কত 20, তাহলে মোট আসবে কত 1080। তাহলে অবশিষ্ট যে জিনিসটা দেখেন, অবশিষ্ট কত 1000 টাকা,
আর এই জায়গায় আপনি লাভ করছেন কত অবশিষ্টতে 60, ক্ষতি হয়েছে কত 20, তার মানে কত 1080। তাহলে আপনার প্রথম মূল্য ছিল 1000 আর এই জায়গার মূল্য হচ্ছে 1080, তাহলে লাভ কত 1080 মাইনাস 1000, দ্যাট মিনস হচ্ছে 80। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? লেখাটা আমি লিখে দিছি, এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন বুঝছি। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন বুঝছি। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন বুঝছি। আরেকবার রিপিট করবো, সমস্যা নেই, আগে বুঝছেন কিনা এই পর্যন্ত এটা করেন, আরেকবার সামারি দেবো তো। আচ্ছা আরেকবার রিপিট করতেছি, সমস্যা নাই, যতটুকু যারা বুঝছেন আর লেখেন বুঝছি। আচ্ছা সবাই যেহেতু রিপিটের কথা বলতেছে আরেকবার রিপিট করতেছি। আচ্ছা বিষয়টা একটু দেখেন, এক ব্যক্তি 1500 টাকার কিছু জিনিস কিনে 1/3 তাহলে 1500 টাকার 1/3 কত 500। আচ্ছা পাইলাম 500। আচ্ছা এই অবশিষ্টের গল্প আমি পরে যাচ্ছি। এক ব্যক্তি 1500 টাকার কিছু জিনিস কিনে 1/3 60% ক্ষতিতে বিক্রি করলো। আচ্ছা 1/3 মানে কি 500, তাহলে 500 টাকায় 4% ক্ষতি, তাহলে 500 এর 4%, তাহলে 500 ইন্টু 4 ডিভাইডেড বাই 100, 20 কাটা যায় 20 টাকা। তাহলে 500 টাকায় ক্ষতি কত? 500 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা। আচ্ছা এই বন্ধু ঠিক আছে। এইবার আবার বলছে কি এখন বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করলে অবশিষ্ট জিনিস বিক্রি করে তার মোটের উপর 4% লাভ হবে। আচ্ছা যদি 4% লাভ করতে চান শুধু, তাহলে 100 টাকায় লাভ করতে হবে কত 60 টাকা, 1 টাকায় লাভ করতে হবে কত 4/100, আর 1500 টাকায় লাভ করতে হবে কি 4 ইন্টু 1500 ডিভাইডেড বাই 100, 00 কাটা যায়, তার মানে 60 টাকা। আচ্ছা এইবার আসেন আপনি 500 টাকা যে এখান দিয়ে পাইলেন, টোটাল টাকা ছিল কত 1500, তাহলে এই 500 যদি বাদ দেই তাহলে অবশিষ্ট থাকবে কত 1000। এখন মোটের উপর আপনি যদি 4% লাভ করতে চান, টোটালটার উপর যদি আপনি 4% লাভ করতে চান, তাহলে আপনারে কত টাকায় জিনিসটা বেচা লাগবে? অবশিষ্ট মূল্য ছিল কত 1000, অবশিষ্ট মূল্য ছিল কত 1000, এই জায়গায় লাভ পাইছেন কত 60, এই জায়গায় ক্ষতি পাইছেন কত 20, তার মানে মোটের উপর আপনার যদি 4% লাভ করতে হয় তাহলে জিনিসটা বিক্রি করতে হবে 1080 টাকায়। তাহলে বিক্রি করব কত 1080-তে, আর প্রাথমিক অবস্থায় ভ্যালু ছিল কত 1000, তাহলে লাভ কত 1080 মাইনাস 1000, দ্যাট মিনস হচ্ছে 80 টাকা। তাহলে 1000 টাকায় লাভ করতে পারবেন 80 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত, যেহেতু শতকরা বলছে 20 কাটা 00 কাটা, দ্যাট মিনস 8, তার মানে 8%। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তার মানে গল্পটা হচ্ছে প্রথমে 1500 1/3 বের করলেন 500, 500তে ক্ষতি কত 4%, তার মানে 500 টাকায় ক্ষতি 500 এর 4%। আচ্ছা এবার আসেন শুধু যদি 4% লাভ হয় তাহলে 100 টাকায় লাভ কত 60 টাকা, 1 টাকায় লাভ কত, আর মূল টাকা ছিল কত 1500 টাকায় লাভ কত এত। এখন আপনার বলা হয়েছে কি বিক্রয় মূল্য শতকরা কত বিক্রি করলে অবশিষ্ট জিনিস বিক্রি করে তার মোটের উপর 4% লাভ, তাহলে মোটের উপর যদি 4% লাভ করতে হয় তাহলে অবশিষ্ট ভ্যালু ছিল কত 1000, লাভ কত 60, ক্ষতি কত 20, সবগুলো যোগ করেন, তাহলে বিক্রয় মূল্য করতে হবে কত 1080, আর প্রথমে ছিল কত 1000, তাহলে লাভ হয়েছে কত 80, তাহলে 1000 টাকায় লাভ কত 80 টাকা, 1 টাকায় লাভ কত 100 টাকায় লাভ কত। এবার কি বুঝাইতে পারছি? এবার কি বুঝাইতে পেরেছি? যদি বুঝাইতে পারি লেখেন এক্সাম্পল 1 ডান। এবার কি বুঝাইতে পারছি?
এবার যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন এক্সাম্পল 1 ডান। Example 1 done. আচ্ছা এবার আসেন এক্সাম্পল 3। এক্সাম্পল 3 হচ্ছে পিলিতে একবার আসছিল। এক্সাম্পল 3 একবার পিলিতে আসছিল, আমি পিলিতে যেই নিয়মে করাইছিলাম চাইলে কেউ সেই নিয়মে করতে পারেন। আমি এই জায়গায় আরেকটা নিয়ম দেখাচ্ছি, যার কাছে যেটা ভালো লাগে সে সেই নিয়মে করেন। আচ্ছা 3 নম্বর এক্সাম্পলটা একটু দেখি। 3 নম্বর এক্সাম্পলে কি বলছে, কোন লোক 7.1% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটি আচ্ছা ভাই একটু মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা আমরা যখন পিলির ম্যাথ শিখছিলাম তখন আমরা শিখছিলাম কি, ক্রয় মূল্য সাধারণত আমরা 100 হিসাবে চিন্তা করি, তাই না? আচ্ছা তাহলে প্রশ্ন আসেন, কোন লোক এত পার্সেন্ট ক্ষতিতে 7/2%, এর কি লেখা যায় 15/2, কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে 7/2% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করছে, তাহলে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কি হবে? আমরা শিখছি কি, যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য থেকে আপনার ক্ষতিটার বিয়োগ করবেন, কথা কি বুঝাইতে পারছি? তাহলে 100 মাইনাস 7/2 মানে কি 15/2, তার মানে ফাইনালি আসে কত 185/2 টাকা। এই পর্যন্ত কি ঠিক আছে? আমরা কি চিন্তা করব, যখনই কোনো ম্যাথ করবো, এটা আমরা প্রিলিতে বারবার শিখছি যে ক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা ধরবো কি 100, তাহলে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত পাইলাম 185/2 টাকা। আচ্ছা এবার যদি দ্রব্যটি ক্রয় মূল্য 10% কম হতো, তাহলে 10% কমে ক্রয় মূল্য কি হইতো, আপনি ক্রয় মূল্য ধরছেন কত 100 টাকা, তাহলে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত এইটা, আবার 10% কমে ক্রয় মূল্য কত 90 টাকা। আচ্ছা এবং বিক্রয় মূল্য 31 টাকা অধিক হতো, তাহলে তার 20% লাভ হতো, আবার 20% লাভে বিক্রয় মূল্য কত 120 টাকা। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে 10% কমে ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, আর 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে কত 120 টাকা। প্রথম 3টা ডাটা কি সবাই বাইর করছেন? আচ্ছা তাহলে কি পাইলাম, কোন লোক এত পার্সেন্ট ক্ষতিতে, তাহলে 7/1/2% ক্ষতিতে বিক্রয় মূল্য পাইছি, এটা 10% কমে যদি হইতো ক্রয়, তাহলে ক্রয় মূল্য হইতো কত 90 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য কত 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120/100 টাকা। ক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 × 90/100 টাকা। তাহলে আসে কত? 120 × 90 108 টাকা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা ক্রয় মূল্যরে কেন ইনপুট নিলাম আর বিক্রয় মূল্যরে কেন আমরা আউটপুট নিলাম? বিষয়টা একটু দেখেন আগে। আপনি পাইছেন কি ভাইয়া? এত % ক্ষতিতে একটা বিক্রয় মূল্য পাইছেন, খুব ভালো কথা, এই একটা বিক্রয় মূল্য। আচ্ছা, 10% কমে আপনি একটা ক্রয় মূল্য পাইছেন। আচ্ছা, আর 20% লাভে একটা বিক্রয় মূল্য চাইছেন। আচ্ছা, এখন আপনি একটু প্রশ্নটা পড়েন। কোন লোক এত % ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করলো, যদি দ্রব্যটি ক্রয় মূল্য এত % কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা অধিক হতো, তার মানে কি আপনার বিক্রয় মূল্য 31 টাকা অধিক, তার মানে বিক্রয় মূল্য বেশি। অধিক মানে কি বেশি না? বিক্রয় মূল্য বেশি কত? 31 টাকা। তাহলে আপনার যদি বিক্রয় মূল্য বেশি দেয়া থাকে, তার মানে কি দুইটা বিক্রয় মূল্য পার্থক্য দেয়া আছে। তাহলে দুইটা বিক্রয় মূল্যর পার্থক্য যদি দেয়া থাকে, তাহলে আপনার এখানে একটা বিক্রয় মূল্য আছে, আপনার কি আরেকটা বিক্রয় মূল্য বাইর করতে হবে না? বিষয়টা বুঝেন। বিক্রয় মূল্য 31 টাকা অধিক বলছে, তার মানে কি দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 31 টাকা। তাহলে আপনি এখানে একটা বিক্রয় মূল্য পাইছেন, তাহলে কি ডেফিনেটলি আপনাকে আরেকটা বিক্রয় মূল্য বাইর করতে হবে। এই লজিকে যদি আপনি যাইতে পারেন তাহলে তো মোস্ট ওয়েলকাম। আর এই লজিকে যদি যাইতে না পারেন, তাহলে দেখেন 10% কমে ক্রয় মূল্য কত? 90%, 90 টাকা। তার মানে আপনার ইনপুট দেওয়া আছে কি? ক্রয় মূল্য। তাহলে আপনার ডেফিনেটলি আউটপুট হবে কি? বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে কত? ক্রয় মূল্য 90 টাকা হলে কত? তাহলে আমি দুইটা বিক্রয় মূল্য পাইলাম। একটা পাইছি 185/2 টাকা, আর একটা পাইছি 108 টাকা। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? যদি এই পর্যন্ত সবাই বুঝে থাকেন তাহলে লেখেন বুঝছি। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকেন ভেরি গুড। আচ্ছা ভাই, বিষয়টা দেখেন। তাহলে আপনি একটা বিক্রয় মূল্য পাইছেন 108 টাকা, আর একটা বিক্রয় মূল্য পাইছেন কত? 185/2। কারো যদি 185/2 মানে কত এটা বুঝতে সমস্যা হয়, আপনাদের কাছে যেহেতু ক্যালকুলেটর আছে আপনি তো নিজেই বুঝতেছেন। 185/2 করলে আসবে কত? 180 2 দ্বারা ভাগ করলে 90, তার মানে 92.5। তার মানে এই বিক্রয় মূল্যটা আমার বড়, এটা হলো আমার ছোট। যদি কেউ 185/2 মানে কি না বলতে পারেন, আরো সোজা 7/2 মানে কত? 7.5 না? তাহলে 100 থেকে 7.5 বাদ দিলে আসে কত? 92.5। তাহলে এটা হলো ছোট, এটা হলো বড়। তাহলে এই দুই বিক্রয় মূল্যের আপনি পার্থক্য পাইলেন কত? 108 - 185/2, তাহলে আলটিমেটলি আসে কত? 31/2। তাহলে এটা হচ্ছে কি অধিক বিক্রয় মূল্য। অধিক বিক্রয় মূল্য। এই বন্ধুকে আমি বুঝাইতে পারছি? তাহলে আপনি দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য পাইলেন কত? 31/2 টাকা। আচ্ছা, এবার আসেন পুরো কোশ্চেনটা একটু দেখি। কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে আপনার বিক্রয় মূল্য 31 টাকা অধিক হলে তাহলে তার 20% লাভ হতো। ক্রয় মূল্য কত? তাহলে আপনি যে অধিক বিক্রয় মূল্য পাইছেন, অধিক বিক্রয় মূল্য কত পাইছেন? অধিক বিক্রয় মূল্য এই যে 31/2 টাকা যখন পাইছেন, টাকা হলে ক্রয় মূল্য তখন কত? 100 টাকা হলে ক্রয় মূল্য তখন 100 টাকা। তাহলে অধিক বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/31/2 টাকা। তাহলে অধিক বিক্রয় মূল্য 31 টাকা হলে কি
100 ইন্টু 31 ডিভাইডেড বাই 31/2, 100 ইন্টু 31, এগুলোর ক্যালকুলেশন তো সবাই জানার কথা। দ্যাট মিনস হচ্ছে 200 টাকা। সবাই কি প্রসিডিউরটা বুঝছেন আমি কি করছি? আপনারা বলা হয়েছে অধিক বিক্রয় মূল্য 31 টাকা, তাহলে আপনাদের দুই বিক্রয় মূল্যের পার্থক্য পাইলেন, কত পাইছেন? 31/2 টাকা। তাহলে এই যে অতিরিক্ত দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য 31/2 টাকা পাইছেন, তখন ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। এই যে আপনি দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য 31/2 টাকা পাইছেন, তখন ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। তাহলে 1 টাকা হইলে কত? 100 টাকা হইলে কত? 31 টাকা হইলে কত? কারণ দেখি 31 দেয়া আছে। আমি কি সবাই বুঝাইতে পারছি? এটা আসার মতো ম্যাথ। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। এই নিয়মে করেন, এইটাই সোজা। প্রিলিতে আরো শর্ট করে করানো হয়েছে, কিন্তু অনেকে আবার এটা ধরতে পারবেন না, সুতরাং এই নিয়মেই করে। প্রিলিটটা চাইলেও করতে পারেন, কিন্তু আমার মতে এটাই বেশি সোজা প্রিলিট থেকে। কারণ প্রিলিতে তো আমাদের দ্রুত করতে হবে, আর এই জায়গায় তো ওই প্যারা নাই। সবাই একটু ফিডব্যাক দেন তো, বুঝছেন নাকি এক্সাম্পল 3? আচ্ছা, এক্সাম্পল 5 করানোর আগে আমি একটু কথা বলি। আমরা যেহেতু গতকালকের ক্লাসটা নিতে পারি নাই, এর জন্য আমাদের পরীক্ষাটা একদিন একটু পিছানো লাগতেছে। সবাই একটু আমার কথা মনোযোগ সহকারে শোনেন। আমাদের লাভ ক্ষতি আর একটা ক্লাস লাগবে। আগামী ক্লাসে খুব বেশি কিছু পড়ানোর বাকি নাই। আপনাদের রবিবার দিন শতকরা প্লাস লাভ ক্ষতির পরীক্ষা। সাধারণত এই দুইটা চ্যাপ্টার থেকে একটা সেট আসার সম্ভাবনা অনেক বেশি। আমাদের এইটা কমপ্লিট হয়ে গেলে 6টা সেট শেষ। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ যদি বাঁচায়, মঙ্গলবার দিন থেকে আমরা ত্রিকোণমিতি পড়ব। মঙ্গলবার দিন থেকে আমরা ত্রিকোণমিতি পড়ব, মানে আমরা আগামীতে ত্রিকোণমিতি, স্থানাঙ্ক, জ্যামিতি, বিন্যাস, সমাবেশ, আমাদের 3টে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাকি আছে। আর পাটিগণিতে হচ্ছে আপনার ঐকিক নিয়ম, ঐকিক নিয়মের ভিতর সময়ের কাজ, আর হচ্ছে কি জানি বলে সরল যৌগিক মুনাফা বাকি। তার মানে পাটিগণিতে আমাদের 2টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাকি। এই ত্রিকোণমিতিটা শেষ হয়ে গেলে আমাদের বাকি থাকবে 15 থেকে 20টা ইম্পর্টেন্ট উপপাদ্য, 15 থেকে 20টা ইম্পর্টেন্ট উপপাদ্য, ত্রিকোণমিতি, স্থানাঙ্ক, জ্যামিতি আর বিন্যাস, সমাবেশ। তার মানে আমাদের কিন্তু অনেক কিছুই পড়া শেষ। রবিবার দিন শতকরা লাভ ক্ষতির পরীক্ষাটা সবাই দিবেন। মঙ্গলবার দিন থেকে আমার ত্রিকোণমিতি পড়ানো শুরু করব। তার আগে আমি একটা গ্রুপে পোস্ট দেব ত্রিকোণমিতিতে আসলে আপনাদের অবস্থা কি, মানে একটা ত্রিকোণমিতির বেসিক ক্লাস কি আমার নেওয়া লাগবে, নাকি আমি সরাসরি ত্রিকোণমিতি পড়ানো শুরু করব। যেহেতু রিটেন ম্যাথে অনেক কম সংখ্যক স্টুডেন্ট লাইভ করেন, সুতরাং এখন আমি ফিডব্যাক নিচ্ছি না। আমি একটা গ্রুপে পোল বা অন্য মাধ্যমে জানতে চাবো যে ত্রিকোণমিতির একদম বেসিক ক্লাস একটা নেওয়া লাগবে কিনা, যেটা হচ্ছে পিলি স্ট্যান্ডার্ড ক্লাস, মানে সাইন থিটা মানে যে হাবিজাবি কোনটা কি, এগুলা বা মানগুলা কিভাবে বাইর করে, sin 0, sin 30, এগুলা কি আপনারা জানেন কিনা? যদি এগুলা জানেন তাহলে তো খুদাই আমার একটা ক্লাস নেওয়ার দরকার নাই। আর যদি না জানেন তাহলে তো ওগুলো আমার নিতে হবে, যে sin 30 মান কিভাবে বাইর করবেন, sin থিটা, tan থিটা মানে কি, tan থিটা যে লম্ব বাই ভূমি, এগুলা কিভাবে কি, এগুলাও আশা করি জানেন। না জানলে তো এগুলো আমার নিতে হবে। এটা আমি গ্রুপে আপনাদের ফিডব্যাক নিয়ে জানবো। একটু কমেন্টস করেন তো আসলে এগুলো আপনারা জানেন কিনা। ত্রিকোণমিতির বেসিক এটি কি পারেন? একটু সবাই কমেন্টস করেন তো, যে কজন লাইভ করতেছেন, যে ত্রিকোণমিতির এই বেসিক আলোচনাগুলো জানেন কিনা। আচ্ছা, 5 নম্বর ম্যাথটা একটু বলি। 5 নম্বর আজকের দিনের লাস্ট ম্যাথ।
আচ্ছা ভাই একটু প্রশ্ন করি, একজন দোকানদার তালিকাবদ্ধ মূল্যের উপর 5% কমিশন দেয়। আচ্ছা, যে দ্রব্যের ক্রয় মূল্য 712.50 টাকা, তালিকাতে তার মূল্য কত লিখিত হলে দোকানদারের 33 1/3% লাভ করবে? আচ্ছা, আমরা বলছি কি অলওয়েজ ক্রয় মূল্য হচ্ছে কি 100, তাই না? তাহলে 33 1/3% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 3 3 9 90, 100/3, তার মানে আলটিমেটলি আসে কত? 400/3 টাকা। এখন প্রশ্ন হচ্ছে বিক্রয় মূল্যটা আমি কেন বের করছি? আপনার এখানে একটা ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে কত? 712.50 টাকা। তাহলে ক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, তাহলে আমার ইনপুট কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 400/3 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে কত? 400/3 ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 712.50 টাকা হলে বিক্রয় মূল্য কত? 400/3 ডিভাইডেড বাই 100 ইন্টু 712.50 টাকা। তাহলে আলটিমেটলি আসে কত? 950 টাকা। এই পর্যন্ত কি আমি বুঝাইতে পারছি? বিষয়টা দেখেন, একজন দোকানদার তালিকাবদ্ধ মূল্যের উপর 5% কমিশন দেয়। যে দ্রব্যের ক্রয় মূল্য 712.50 টাকা, তালিকাতে তার মূল্য কত লিখিত হলে দোকানদার এত % লাভ করবে। তাহলে আমার যদি ক্রয় মূল্য 100 হয়, তাহলে এত % লাভে আমার বিক্রয় মূল্য কত? এই টাকাটা। যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে আমার ইনপুট হচ্ছে ক্রয় মূল্য, আউটপুট হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য এত, 1 টাকা হইলে কত, আর এত টাকা হইলে কত। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে এই যে 950 টাকা, এটা আমরা কি পাইছি? বিক্রয় মূল্য। আচ্ছা, এখন বলছে কি 5% কমিশন দেয়। তাহলে 5% কমিশনে তালিকা মূল্য 100 টাকা হলে, তালিকা মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 95 টাকা। বিক্রয় মূল্য 95 টাকা। তাহলে আপনি যদি 5% কমিশন দেয়, তাহলে তালিকা মূল্য 100 টাকা হলে কত? বিক্রয় মূল্য 95 টাকা। আর আপনার দ্বারা চাইছে কি তালিকাতে তার মূল্য কত হলে, তালিকাতে তার মূল্য কত লিখিত হলে দোকানদারের এত % লাভ হবে। আচ্ছা, তাহলে ভাই বিষয়টা দেখেন, 5% কমিশনের তালিকা মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 95 টাকা। তাহলে আমি যেহেতু এটা বিক্রয় মূল্য বাইর করছি, তার মানে আমার ইনপুট কি? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে তালিকা মূল্য কত? 100 টাকা। তাহলে 1 টাকা হইলে কত? আর 950 টাকা হইলে কত? দ্যাট মিনস হচ্ছে 1000 টাকা। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে বিষয়টা একটু দেখেন। প্রথম কাজ, আপনার যে পার্সেন্টটা দেওয়া আছে, এই পার্সেন্ট দিয়ে আপনি বিক্রয় মূল্য বাইর করলে, আমার কোশ্চেনে যেহেতু ক্রয় মূল্য আছে, মানে এটা হচ্ছে ডাবল স্টেপ ক্যালকুলেশন, 2টা ধাপে। যেহেতু কোশ্চেনে ক্রয় মূল্য দেওয়া আছে ইনপুট, তাহলে ইনপুট ক্রয় মূল্য হলে এখানে আমার কি বিক্রয় মূল্য বের হবে। তাহলে এখানে বিষয়টা একটু দেখেন, প্রশ্নের যে ইনপুট, তার আলোকে প্রথম স্টেজে আমি যে আউটপুটটা বের করব, সেটা আবার কোশ্চেনের সেকেন্ড স্টেজে এসে ইনপুট। আমার কথা কি বুঝতে পারছেন? মানে প্রশ্নে যেটা ইনপুট, সেটার আলোকে আমি একটা আউটপুট বের করব। এটা হচ্ছে কি, মনে করেন স্টেপ 1, এটা সব ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি প্রথমে কোশ্চেনে যে ইনপুটটা দেওয়া আছে, তার আলোকে স্টেপ 1-এ যে আউটপুটটা পাবেন, আউটপুট পাইছেন কি? বিক্রি মূল্য। এখন কি স্টেপ 2-তে যখন আপনি যাবেন, তখন এই বিক্রয় মূল্যটা কি দেয়া আছে, দ্যাট মিনস কি এটা তখন ইনপুট। আমি কি বুঝাইতে পারছি? তখন তাহলে বিপরীতটা কি? তালিকা মূল্যটা হয়ে যাবে কি? তাহলে আউটপুট। ঘটনাটা কি বুঝাইতে পারছি? তাহলে এই প্যাটার্নে যদি ম্যাথ করেন, তাহলে যে কোনো ম্যাথ কিন্তু পারা যাবে। মানে প্রশ্নে যেটা ইনপুট, তার মাধ্যমে স্টেপ 1-এ আমি যে আউটপুটটা বের করব, স্টেপ 2-তে আবার সেই আউটপুটটা হয়ে যাবে ইনপুট। এই বিষয়টা যদি বুঝে থাকেন, একটু লেখেন তো সবাই বি ডান। এই ঘটনাটা যদি একটু বুঝে থাকেন সবাই, একটু লেখেন তো বি ডান। সবাই একটু লেখেন তো বি ডান।
আচ্ছা বিডান যদি হয়ে থাকে, এবার আমি একটু বাসায় কাজ দেই, সবাই যে কাজটা করবেন টাইপ 7, 8 এই দুটো টাইপ করবেন। আর টাইপ 10 নাম্বারটা সবাইকে আমি হোমওয়ার্ক দিলাম, কারণ টাইপ 10-এ অঙ্ক নাম্বার 2, 3, 4 এগুলোতে পার্সেন্টেজের কনসেপ্টের আলোকে আমরা পড়ছিলাম। সুতরাং যেহেতু আমরা শতকরা অলরেডি পড়ছি, আমরা আশা করতে পারি আমরা টাইপ 10-ও পারবো। তাহলে সবার জন্য কাজ হচ্ছে টাইপ 7, 8, 9 সরি 7, 8, 10 এটা করবেন। আমরা আগামী ক্লাসে টাইপ 9 করলে আমাদের লাভ ক্ষতি শেষ হয়ে যাবে। লাভ ক্ষতি শেষ হলে আমরা ত্রিকোণমিতিটা পড়বো, ত্রিকোণমিতি থেকে কনফার্ম 5 মার্ক থাকে। আশা করি ত্রিকোণমিতিটা সহজেই শেখা যাবে। তাহলে আপনারা একটু নোট টোট করেন, খুবই কম সংখ্যক স্টুডেন্ট গ্রুপে নোট করেন, কম সংখ্যক স্টুডেন্ট গ্রুপে লাইভ ক্লাস করেন। আসলে এই গ্রুপে কয়জন পিলি পাস করছেন এটাই আমি এখন পর্যন্ত জানি না, কথা কি বুঝছেন? আর আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করা বিব্রতকর যে এই গ্রুপে কে কে পিলি পাস করছেন, এটা লেখা যদি আমরা পোল করি তাহলে যারা কোনো কারণে পিলিতে প্রত্যাশিত রেজাল্ট করেনি তাদের জন্য তো এটা আবার একটু কষ্টদায়ক। এখানে আমি আসলে এক্সাক্ট জানিও না এই বেসে পিলি কতজন কোয়ালিফাই করছেন। আচ্ছা যাক, সমস্যা নেই, আমরা আমাদের মতো করে আগাবো। যার লাইভ ক্লাস দরকার সে লাইভ করবেন, যার রেকর্ড ক্লাস দরকার সে রেকর্ড করবেন। আর রবিবার দিন পরীক্ষাটা দিবেন সবাই, শতকরা এবং লাভ ক্ষতির উপর রবিবার দিন পরীক্ষা হবে। আল্লাহ বাঁচায় রাখলে আমরা মঙ্গলবার দিন থেকে ত্রিকোণমিতি পড়া শুরু করব। আগামী ক্লাসে আমাদের ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন লাভ ক্ষতি শেষ হয়ে যাবে। লাভ ক্ষতির টাইপ 9টা খুব ইজি, সহজ করেই পড়ানো হবে। তাহলে সবাই যদি সবকিছু বুঝে থাকেন একটু লেখেন ফুল ক্লাস ডান। ফুল ক্লাস ডান, এটা একটু কমেন্টস করেন সবাই। সমস্যা নাই, বেসিকের বিষয়ে ক্লিয়ার করবো না, ত্রিকোণমিতি যদি বেসিক লাগে পড়াবো, সমস্যা কি? আরে সমস্যা নাই, ত্রিকোণমিতি বেসিক যদি না পড়াই তাহলে তো ম্যাক্সিমাম পড়া বুঝবেন না, আর পড়া না বুঝলে তো প্রেশার আমার উপর দিয়ে যাবে, তাই না? কারণ দিন শেষে আমার দায়িত্ব সায়েন্স, আর্টস, কমার্স যে যেই ব্যাকগ্রাউন্ড দিয়ে আসেন না কেন তার ম্যাথ বোঝানোর দায়িত্ব তো আমার। তার মানে আমি যদি বেসিক না পড়ে পড়ানো শুরু করি স্টেপে স্টেপে বিপদে তো আমি পড়বো। কথা কি আপনার বোঝেন নাই? এজন্য প্রত্যেকের ওপিনিয়ন দিবেন যে আমার লাগবে, কেউ বলবেন ভাই দরকার নাই। দিন শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আমি নেব, এবং আমি সিদ্ধান্ত নেওয়ার সময় সবার জন্য মঙ্গলজনক এই সিদ্ধান্ত নেব। এজন্য কেউ যদি লেখে যে ভাই লাগবে না, এর মানে যেটা বাদ বিষয়টা তা না। আবার কেউ একজন লিখলে লাগবে, তার মানে যেটা নেওয়া বিষয়টা তাও না। আপনাদের পরামর্শ এবং আমার হচ্ছে সিদ্ধান্ত দুটো আমি সমন্বয় করেই নেই। এর জন্য কারো ওই চিন্তা করা লাগবে না ভাই আমি তো ত্রিকোণমিতি পারি না, তাহলে ক্লাস কিভাবে করবো, এই ব্যথা তো আমার কিছুটা হলেও আছে, তাই না? আচ্ছা তাহলে আজকে এই বন্ধই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।